কবে নবম জাতীয় পে স্কেলের গেজেট এবং কার্যকর এবং এটি পরিবর্তনের আভাস। আজকের ভিডিওতে পে স্কেলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করেই পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তথা মূল আলোচনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন নায়েব আলী বিডি ব্লগ এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নায়েব আলী। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পে স্কেলের নতুন আপডেট নিয়ে। এটি নিয়ে কি হচ্ছে সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো এই জন্য আমরা চলে যাব মূল আলোচনায়। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশের লক্ষ্য জোরে প্রস্তুতি চলছে। গেজেট প্রকাশের পর অক্টোবর থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে নতুন পে স্কেল কার্যকর ধরা হবে 1 জুলাই থেকে। ফলে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3 মাসের বেতন পুনর্নির্ধারণ করে বকেয়া হিসেবে সমন্বয় করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা, সুযোগ সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতার উপর বিষয় নিয়ে পর্যালোচনার কারণে গেজেট প্রকাশে কিছুটা বিলম্বিত হচ্ছে। এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেপ্টেম্বরের শুরুতেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য পাঠানো হবে। আইন প্রক্রিয়া শেষ হলেই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের পথ তৈরি হবে বলে সংশ্লিষ্ট জানিয়েছে। এর আগে আগস্টের মধ্যে গেজেট প্রকাশের আলোচনা থাকলেও বিভিন্ন বিষয়ে পর্যালোচনার কারণে সেই সময়সূচি পিছিয়ে যায়। এখন অবশিষ্ট বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করে চূড়ান্ত অনুমোদনের দিকে এগোতে চায় সরকার। প্রয়োজন হলে ঋণ নেওয়ার পরিকল্পনা। নতুন পে স্কেল বাস্তবায়নের অর্থের সংস্থান নিয়ে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, প্রয়োজন হলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ঋণ নেওয়া হবে। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। তবে এটি কবে থেকে এবং কত ধাপে কার্যকর হবে সেই বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তার ভাষায়, নতুন পে স্কেল অর্থের সংস্থান করতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে ঋণ নেওয়া হবে। এই বিষয়ে এর মধ্যে 2টি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে। অক্টোবরে নতুন বেতন এবং বকেয়া সমন্বয়। সরকারের বর্তমান পরিকল্পনা অনুযায়ী অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীদের নতুন কাঠামোর বেতন পেতে পারেন। যদিও পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর ধরা হবে, এই কারণে 3 মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করে বকেয়া হিসেবে সমন্বয়ের সুযোগ থাকবে। তবে বকেয়া অর্থ একসঙ্গে পরিশোধ না করে কয়েক ধাপে দেওয়ার বিষয়টি বিবেচনা রয়েছে। মুদ্রাস্ফীতির চাপ এবং সরকারের আর্থিক সক্ষমতার বিবেচনা এভাবে বাস্তবায়ন করলে এককালীন বড় আর্থিক সুবিধা কমানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সচিব কমিটির কাজ প্রায় শেষ। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে যে নবম জাতীয় বেতন স্কেল পে কমিশনের সুপারিশ পর্যালোচনা গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হতে পারে। ওই বৈঠকে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে নিষ্পত্তি করে সুপারিশ চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। এরপর মন্ত্রিসভায় উপস্থাপিত হবে। অর্থ মন্ত্রণালয় এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছে যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশ এবং তা থেকে নতুন পে স্কেলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। নতুন বেতন স্কেল বাস্তবায়নের জন্য সরকার আর্থিক সক্ষমতার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী আগে জানিয়েছেন যে 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হবে এবং চলতি অর্থবছর থেকেই তা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। তবে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। প্রাথমিকভাবে মূল বেতন কার্যকর করার পর পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা এবং অন্যান্য সুবিধা বাস্তবায়নের বিষয়টি বিবেচনা রয়েছে। সব মিলিয়ে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে
গেজেট প্রকাশ এবং অক্টোবর থেকে নতুন কাঠামোর বেতনের লক্ষ্য সময় নিয়ে পে স্কেল প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত বাস্তবায়ন সময়সূচি এবং ধাপ মন্ত্রী অনুমোদনের পরেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে। নতুন পে স্কেল পরিবর্তনের আভাস। দীর্ঘদিনের প্রত্যাশিত পে স্কেল নিয়ে এবার আবারও হতাশার জন্য জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থ একসঙ্গে যোগান দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তবে নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা, উপায় এবং অর্থায়নের বিভিন্ন দিক থেকে সরকারের হিসাব নিকাশ করছে বলে জানান তিনি। সোমবার 24শে আগস্ট গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নতুন পে স্কেল এবং বড় উন্নয়নের বাজেট অর্থ মন্ত্রণালয়ের কথা স্বীকার করেন অর্থমন্ত্রী। নতুন বেতন কাঠামো অর্থায়নের কোথা থেকে হবে এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একসঙ্গে পুরা অর্থ দেওয়া সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। 2 ধাপে দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে, এখন হিসাব নিকাশ করা হচ্ছে। বিপুল আমদানির কারণে সরকারের রাজস্ব ব্যবস্থার জায়গা কমে গেছে বলে উল্লেখ করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ কর জিডিপি অনুপাতে বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন। কর আদায়ে বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েছে। অতীতে কর সংগ্রহ, অদক্ষতা ও সুপ্রশাসনের ঘাটতি, দুর্নীতির মতো সমস্যা ছিল উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা চলছে। তবে দাবি, গত অর্থবছরে অর্থপ্রান্তিক কর আদায়ে ইতিবাচক অগ্রগতি দেখা দিয়েছে। সরকারের অর্থায়ন প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি তারা আশাবাদী। এনবিআরকে 2 ভাগে করার উদ্যোগ সহ ব্যবস্থাপনা শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের ফলে সরকারের অতিরিক্ত ঋণের প্রয়োজন কমবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। তিনি আরও বলেন যে অর্থায়নের ক্ষেত্রে বিকল্প পদ্ধতি অনুসরণ করা হবে, কারণ সরকার নিয়মিত ব্যাংক খাত থেকে ঋণ নিলে বেসরকারি খাত অর্থায়ন থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছিল, সেটি বহাল থাকবে কিনা এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা নিয়ে কাজ করছি। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময়সূচি অর্থায়ন নিয়ে সরকারের হিসাব নিকাশ চলছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে নতুন মূল বেতন কার্যকর হবে, তবে দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া, অন্যান্য ভাতা কার্যকর করার কথা রয়েছে। তবে এই প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। সরকারের অনুমোদন এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিশ্চিত হবে। তো বন্ধুরা, দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই রকম নিত্য নতুন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।